গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা বলে গিয়ে তোমাদের সব বাইকে স্বাগত। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও ভালো আছি। তো আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। যদি ভালো লাগে পাশে থেকে সাপোর্ট করো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো সকাল সকাল আমি উঠে পড়েছি, উঠে দেখো দুয়ারে দুয়ারে মারুলি জল দিচ্ছি। আর ওইদিকে দেখো কুকুরের বাচ্চাগুলো কেমন দৌড়াদৌড়ি করছে। আর সকাল নয় গো, অনেকটাই আমি বেলা করে উঠি। শীতের সকালে আমি তাড়াতাড়ি উঠতে পারি না। আর এই বাড়িটা হচ্ছে আমাদের পাশের বাড়ি কাকিমা। ওরা বাড়িতে কেউ নেই, বাপের বাড়িতে নবান্ন করতে গেছে। তাই আমি ওদের দুয়ারে দুয়ারে একটা করে মারুলি দিয়ে দিচ্ছি। তাহলে কেমন লাগে না, পাশের বাড়িতে কেউ না থাকলে তাদের দুয়ারে একটু জল একটু ঘাট দিয়ে দিলে ভালো লাগে নিজে। এইটাই তো পারিপার্শ্বিক বন্ধন। সকালবেলাতে উঠে আমি কি কাজ করছি দেখো, ভাতে জল দিচ্ছি। কালকে রাত্রে তো ভাত খাই না, সে নবান করে মা বেটে শুয়ে পড়েছিলাম, ভাত খাই নাই। আর তোমাদের দাদা ওভার টাইম কাজ করেছিল, দিয়ে বাইরে গিয়ে ভাত মাংস খেয়ে এসেছে, ফিস্টি ছিল, খেয়ে এসেছে, বাড়িতে ভাত খাই নাই। দুপুর থেকেও ভাত খাই নাই, দুপুরে সেই রুটি মিষ্টি খেয়েছিল, দিয়ে ওভার টাইম কাজে গেছিল, দিয়ে ওভার টাইম কাজ করে এসে সেই নবান খেলো, দিয়ে আবার রাত্রে বাইরে গেছিল ফিস্টি করতে, ওভার টাইম কাজ করেছিল বলে। দিয়ে সেই ভাত দুপুর থেকে ভাত খাই না, কত ভাত দেবো। এই ভাত মাসে জল দিয়ে দিচ্ছি, জল খাওয়ার সময় খেয়ে নেবো পান্তা আজকে। আর তরকারিও আছে, তরকারিগুলো গরম করবো। চলে এসেছি তরকারি গরম করতে। তাই দেখো, কালকে করেছিলাম না সয়াবিনের তরকারি, কালকে খাওয়াই হয় নাই, দুপুর থেকে সেরকমভাবে রাত্রে খাই নাই, দুপুরে খাই নাই, অনেকটা তরকারি রয়েছে, এইগুলো দিয়ে খেয়ে নেবো ভাতটা। আর পেঁপে ভাজা ডিম ভাজা আছে, ওইগুলো সঙ্গে সঙ্গে তখন তেলে ভেজে একবার খাবো। এখন ওইগুলো গরম করবো না, এই তরকারিটা গরম করে রেখে দিচ্ছি। আর এইদিকে আমার চা হয়ে গেছে, চা খাই না এখন, আমরা চা খাবো। মুড়ি এনে চলে এসেছি, এই মুড়িটা বিস্কুট খাবে, বাটি মুড়িটা আমি খাবো। আর তোমাদের দাদাকে সকালে একটু মুড়ি দিয়ে দিয়েছি, ওকে চা খাই না, ও বললো চা খাবো না, আমার তরকারি দিয়ে মুড়ি দাও, খেয়ে কাটিয়ে দেবো। আর তরকারি গরম হয়ে গেল, তো বিট মুড়িতে তরকারি দিচ্ছি। আর আমি সকালবেলা তরকারিতে মুড়ি খাই না, আমি ওই শুকনো মুড়ি চা দিয়ে খাবো। চা খেয়ে আমাদের বাড়িতে ঝাঁট দিয়ে দিয়েছি, তারপরে এসেছি এই কাকিমাদের বাড়িতে ঝাঁট দিতে। বাইরেতে ঝাঁট দিয়ে দিচ্ছি, বাইরে উঠোন পেয়েটা ঝাঁট দিয়ে দিচ্ছি। যাদের বাড়িতে সকালবেলাতেই এই মাছ দিলাম, ওদের বাড়িতে বাড়িতে কেউ নেই, তাই নোংরাকে করে পরিষ্কারই ছিল, তবু আমি বাসি ঘরটা ঝাঁট দিয়ে দিলাম। আর এইটা হচ্ছে এক বস্তা ঘুরতে উনুনের পাশে জড়ো করে রেখে দিয়ে গেছে। কত কষ্ট, কত পরিশ্রম করছে আমার ছেলে, ভ্যানে করে গোবর নিয়ে আসছে। আমার ছেলে কত কষ্ট করে ভ্যানে করে গোবর নিয়ে এলে দেখলে তো তোমরা। এবার আমি গোবরটা একটু একটু করে নামিয়ে নিচ্ছি ভ্যান থেকে, তবে তো ভুট্টে দেওয়া হবে। আমরা গোবর নিয়ে এসে রেখে দিয়েছি, দৌড়া দিলে দিয়ে এলাম পিড়ে মুছতে। পিড়েটা তো মুছে হয় নাই, অনেকটা বেলা হয়ে গেছে, গোবর আনতে গিয়ে দেরি হয়ে গেল। ওখানে গিয়ে গোবর ভরা, তারপর আবার বয়ে নিয়ে আসা, আমাদের পাড়াতেই, দূরে নয়, কাছে দিন। আর একটু বেলা গেল, অনেকটা সময় চলে গেল ওখানে, দিয়ে এইদিকে কাজটা করতে দেরি হয়ে গেছে। এখন পিড়েটা মুছে নিচ্ছি, আজকে আর নেতা দেবো না কিছুই, কালকে সব নেতা দিয়েছি ভালো করে, ঘরগুলো তাকে চালা ঘর সব ভালো করে নেতা দিয়েছি। ওই যেখানে রান্না করেছি উনুনটা, ওখানে একটু নাতাতে পারি গোল করবো, ছাইগুলো তুলে নিয়ে একটু গোল করে নাতা দিয়ে দেবো। আর এখন পিড়েটা মুছে নিচ্ছি, তারপর বাসন ধুয়ে নেবো, পাতলা ধুয়ে নেবো, তারপরে আমি ওই কাজটা ঘুটে দেওয়ার কাজে লাগবো। বড় কাজ আমাদের অপেক্ষা করছে। পিড়েটা আমার মুছা গেল, তো চলে এলাম বাসন ধুতে। তো রাত্রে ভাত খায় আর না খায়, সকালে আমার বাসন হবেই গাদা, এটা আমাদের হয়। ভালোই রোদ উঠে গেছে, দিয়ে চাদর টুপি সব খুলে দিলাম। দিয়ে এই রাত্রে এই কড়াইটাতে রাত্রে কাল দুধ এনেছিলাম না, এই কড়াই করে জাল দিয়েছিলাম, দিয়ে সরগুলো কেমন জমে গেছে দেখো। বিট্টুর বললাম ভালো করে খেয়ে নে, খায় না, সর মতো জমে গেছে। তো বাড়ির কাজ সেরে আমি চলে এলাম ঘুরতে দিতে। আর কুকুরের বাচ্চাগুলো দেখো, মা ছেলে কেমন করে রোদ পাইছে চুপটি করে শুয়ে। আর এই দেখো আমি দিয়ে দিচ্ছি তালের বড়া ঢিপ ঢিপ করে। আর গোবরগুলো না খুব নরম, ঘুটে দিচ্ছি দেয়ালে, আর অনেক ঘুটে ছেড়ে ছেড়ে পড়ে আছে, সেইটা নিয়ে আবার দিতে হচ্ছে, ওই জন্যই দেরি হচ্ছিল খুব। আর দেয়ালে তো কত রোদ, আর যেখানে আমি দাঁড়িয়ে দিয়েছি সেখানেও কত রোদ দেখো। এমনি ঠিকই ছিল, কিন্তু আমার অনেকটা সময় লাগলো ঘুটে দিতে, প্রায় 1 ঘন্টা সময় লেগেছে। আসলে আসলে আমি এই কাজটা তেমনভাবে পারি না, ওই জন্য হাতে স্পিডও নেই,
দেখো গোটা দেয়ালগুলো কেমন আমি জামা পরিয়ে দিলাম এই শীতে কনকনে শীতে। ওদেরও তো ঠান্ডা লাগছিল বলো, এই জামা পরিয়ে দিলাম। আর যেখানে গোবরটা ঢেলেছিলাম সেই জায়গাটা নোংরা হয়ে গেছিলো, একটু জল দিয়ে ভালো করে লেপে দিচ্ছি ঝাঁটাই করে, দেখতে ভালো লাগবে। দোকান থেকে শ্যাম্পু 3টে নিয়ে এলাম, হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু। মাথায় খুশকি হয়েছে খুব, আর সারা শীতকালে খুশকি হয়। নিয়ে এলাম, শ্যাম্পু করবো, চান করে নেবো। চানটা করলাম, দিয়ে এবারে একটু শীতের শ্যাম্পু করেছি তো, দিয়ে একটু শীতের সিঁদুরটা দিয়ে দিই চুলে। জোর ছাড়াবার সময় নাই, অনেক বেলায় হয়েছে, আবার রান্না বসাতে হবে। আর এত শীত, এই রোদে বসে বসে, উঠোনে রোদে বসে বসে চানটা করি এই রোদেতে। আর কত বাজে দেখো, 12টা বেজে গেল ঘড়িতে। এখন আমি রান্না বসাইনি, এরপর রান্না বসাবো। বিকেলে বসে বসে তখন চুলে ফাঁস ছাড়াবো। আমার ভাত হয়ে গেছে, দিয়ে বাঁধাকপি রান্না করছি, সেদ্ধ করতে দিলাম, সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেবো। তারপর তরকারিটা ভালো করে রান্না করব। তেল দিয়ে দিলাম, তেলের উপরে দিব পাঁচফোড়ন। আমার পাঁচফোড়ন শেষের গেছে, কত সুন্দর পাঁচফোড়ন দিয়ে দিলাম। আবার এই দেখো পেঁয়াজ কুচি, টমেটো কুচি, এবার দিয়ে দিচ্ছি মশলা। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। মশলার মধ্যে ছিল জিরে, সর্ষে, লঙ্কা, আদা, রসুন একটু ছিল। আর দিয়ে দিচ্ছি একটু হলুদ, হলুদ গুঁড়া 1 চামচ। আর নুন আমি তখন দিয়েছি, নুন দিয়ে ভাত দিয়ে দিয়েছি কপিটা, অল্প করে নুন দেবো, বেশি নুন দেবো না, দিলে নুন হয়ে যায়। আর দিব চিনি দিব। কোনো তরকারিতে চিনি খাই না, কিন্তু কপিতে একটা চিনি দিতে হবে, মানে টেস্ট উঠবে না। তো একটু চিনি দিয়ে দিচ্ছি। রান্না হয়ে গেছে, তো রান্না করছি এই দেখো বাঁধাকপি তরকারি। আর এটা পেঁপে চাটনি, সে পেঁপে নিয়ে গেছিল না পেরে, বিট্টু পিসির ছেলে জন্মদিন ছিল, দিয়ে দিয়েছে। বাড়ি এসেছে আজকে আমার শাশুড়ি নিয়ে এসেছে। আর এটা মিষ্টি গুলো দিয়েছে। আর ভাতগুলো, ওই দেখো ভাত কি হয়েছে দেখো তো আজকে। ভাতগুলো সে পান্তা ছিল কালকেকার, অনেকগুলো খেয়েছি জল ফেলাতে, যে শেষ হয় নাই। দই ভাতের সঙ্গে আবার গরম ভাতের সঙ্গে ঢেলে দিয়েছি, তো ভাতগুলো একটু মার মার করা হয়ে গেছে। রেশনের চালে ভাত তো, তাই বলে। শাড়ি পরে সেজে গুজে চুপ করে জলে বসে আছি, বিছানা ছেড়ে উঠতে মন হচ্ছে না। বিয়ে বাড়ি নিমন্ত্রণ আছে, খেতে যেতে হবে। খেতে যাবো তো কি করে উঠবো বিছানা ছেড়ে, সেটাও ভয় লাগে, বসে বসে ভাবছি যাবো কি যাবো না। কারণ অনেক ঘরে তো আলু সিদ্ধ ভাত খাওয়া অনেক ভালো। ভোজ খেয়ে চলে এলাম বন্ধুরা, বাবার এই কি শীত করছে। 8:30টার সময় গেছিলাম, কত বাজে দেখি 9টা 20 বেজে গেল। সবাই মিলে একে একে খেয়ে চলে এলাম। বিট্টু বাবা আগে গেছিল, তারপর বিট্টু আমি গেলাম, একসঙ্গে খেয়ে এলাম। তো এই জলের বোতলে দাঁড়িয়ে আছি। কি ভিডিওটা বেশি বড় করছি না, কি ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে শুভরাত্রি।